মহান মুক্তিযুদ্ধে অনেক জীবন ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের বাংলাদেশ। তবে স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও বীরাঙ্গনা সেই নারীরা কি পেয়েছেন মূল্যায়ন? অনেকেই বুকভরা যন্ত্রণা নিয়ে ত্যাগ করেছেন পৃথিবীর মায়া। যারা বেঁচে আছেন তাদের অনেকেই পাননি স্বীকৃতি, কাটাচ্ছেন মানবেতর জীবন। বিপুল চক্রবর্তীর তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। ১৯৭১ সালে শ্রীমঙ্গল কালীঘাট চা বাগানে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন রেনু রানী দে। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে অনেকেই দেশ ছেড়ে ভারত চলে যান, কিন্তু অভাব অনটনের কারণে তা সম্ভব হয়নি রেনুর। সে বছরের জুনের শুরুতে ঘরের দরজা ভেঙে রেনুর স্বামী সুধাদেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। আর রেনুর মা, মাসি ও সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে দুই হানাদার। ভারতেও যাইতে পারলাম না, এই বাগানেই রইলাম, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। খুব কষ্ট করলাম, খুব কষ্ট করছি। আর অত্যাচার করলো, বহু কষ্ট করলো তারা। এই অবস্থা দেখে রেনুর মতো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কালীঘাট চা বাগানের পার্বতী, সরস্বতী, সাবি, অঞ্জনা, হেমলা, তরু, লতা ও দুলালী সহ অন্তত ২০ জন বীরাঙ্গনা নিজ বাড়ি, চা বাগান বা ক্যাম্পে পাকিস্তানি সেনাদের নিপীড়নের শিকার হন। কাজ করতেছিলাম, পাঞ্জাবি টানিয়া লইয়া ক্যাপে আনছে, ক্যাপে আনিয়া নির্যাতন করিয়া ২ দিন রাখিয়া আমার ছাড়ছে। কাজে যাইতেছিলাম, রোগদায়া লই গেছে, ক্যাম্প ছিল ওইখানে, যে ওইদিকে লই গেছে। ৩ দিন পরে ছাড়লেন। রাস্তাটাকে লইয়া গেছে, নম্বরে লইয়া গেছিল, নম্বরে লইয়া নির্যাতন করলো। আমার বাবা অনেক কান্নাকাটি করিয়া তারে নিয়ে ছুটাইয়া আনছে। আমরাও ঘরে অনেক কান্নাকাটি করছি মার জন্য। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অথচ ইতিহাসের পাতায় আজও ঠাঁই হয়নি তাদের। তাই নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়ে জীবনের শেষ বয়সে একটু স্বস্তি চান তারা। বাড়ি নাই, ঘর নাই, বনে বনে অসহাইয়া রয়েছি। যে যেটা হইতে পারছি না ওটা হয়েছে। বন্দুক দেশে আমার গুলি বাইতো শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে স্বীকৃতি ও অর্থ সহায়তার কার্যক্রম চলছে। এই আবেদনগুলো ইভালুয়েশনের জন্য তদন্তাধীন রয়েছে। তদন্তের পরবর্তীতেই আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। যদি কোনো পরিবার কোনো ধরনের স্কিমে ইনক্লুডেড না থাকেন, তাহলে আমরা ওনাকে কোনো না কোনো স্কিমে ইনক্লুডেড করতে পারবো। এই বীরাঙ্গনাদের আত্মত্যাগের স্বীকৃতি বৈষম্যহীন বাংলাদেশেরই অঙ্গীকার। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।